আপনি তো কোটি কোটি টাকার মালিক, আপনার অনেক টাকা, আপনার অনেক ক্ষমতা, আপনি অনেক বড় রাজনৈতিক ব্যক্তিত্ব, কিন্তু এত কিছু থাকার পরেও আপনি কি আপনার মৃত্যুটাকে আটকাতে পারবেন? এত কিছু থাকার পরেও, এত ধন সম্পদ, আধিপত্য, ক্ষমতা, এত কিছু থাকার পরেও আফসোস, আপনার মৃত্যুটাকে আপনি আটকাতে পারবেন না। হ্যাঁ, আমাদের সকলকে মৃত্যুবরণ করতে হবে। আর আমাদের জায়গা জমি সম্পত্তি, ছেলে সন্তান, মা বাবা সবাই থাকবে, একদিন আমরা থাকবো না। আমরা যদি কারোর সাথে অন্যায় করি, অবিচার করি, আমরা আমাদের মৃত্যুর পর মানুষ এটা গবেষণা করবে। আমরা যদি কারোর ভালো করি, কারোর উপকার করি, আমাদের মৃত্যুর পর মানুষ এগুলোর সমালোচনা করবে, আলোচনা করবে যে সে লোকটা ভালো ছিল, সেই লোকটা খারাপ ছিল। আমাদের ভালো মন্দ নিয়ে মানুষ গবেষণা করবে। তো এত ধন সম্পদ আধিপত্য থাকার পরও এগুলো আমাদের মৃত্যুকে আটকাতে পারবে না। এগুলো আমরা যে টাকা পয়সাগুলো, আমরা যে ক্ষমতা অর্জন করতেছি, এগুলো আমাদের জন্য না। আমরা এগুলো ভোগ করে যেতে পারবো না। আমরা এগুলো, আমরা তো আর অমর না। আমরা একদিন না একদিন মারা যাব। সুতরাং ধন সম্পদ, এই আধিপত্যর পিছনে, দাম্ভিকতার পিছনে আমরা না ছুটি, মরীচিকার পিছনে আমরা না ঘুরি। আমরা নিজের অন্তরটাকে শান্ত করি। যতটুকু আল্লাহ আমাদের যতটুকু প্রয়োজন, ততটুকুর মধ্যে আমরা আমাদের জীবনটাকে সীমাবদ্ধ রাখি। তাহলে আমাদের জীবনে সুখ ফিরে আসবে। আসসালামু আলাইকুম।